এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন তো বটেই, এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। আসরটা হার দিয়ে শুরু হলেও গোটা বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীর মন জয় করে নিয়েছে আফিদা খন্দকারের এই দল। এর পেছনে আছে একাধিক কারণ। সেসব নিয়ে আলোচনা করতে চাই, আপনাদের সঙ্গে আছি আমি সাদাতুর রাফি। শুরুতেই বলতে হয়, এই ম্যাচটা শুরুর আগে বেশ জোরে সোরে একটা কথা শোনা যাচ্ছিল, সেটি হচ্ছে বাফুফের নিজেরাও হয়তো বুঝতে পারেনি বাংলাদেশের মেয়েরা কোন পর্যায়ে খেলতে যাচ্ছে। তা না হলে ফিজিও নিয়ে এতটা বিতর্কিত হতে হতো না। আগে থেকে এসব প্রস্তুতি নিয়ে রাখার কথা ফুটবল ফেডারেশনের। এছাড়া এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে ত্রিদেশীয় সিরিজ খেলে যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল বাংলাদেশের, বাফুফের সেটিও আয়োজন করতে হয়েছে ব্যর্থ। শেষমেশ একটা ঘরোয়া ফুটবল লিগ খেলে বাংলাদেশের মেয়েরা প্রস্তুতি নিয়েছে এশিয়ান কাপের। সেখানে প্রস্তুতি কতটা ভালো হয়েছে, সেই প্রস্তুতি কতটা কাজে লাগবে তা নিয়ে ছিল প্রশ্ন। মাঠের খেলায় অবশ্য ঋতুপর্ণারা নিজেদের ঘাটতি একটুও বুঝতে দেননি। নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে খেলেছে বাংলাদেশের মেয়েরা। র্যাঙ্কিংয়ে প্রায় ১০০-র বেশি ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। মাঠের খেলা দেখে সেটা বোঝার খুব একটা উপায় ছিল না। কথায় আছে, দুনিয়ার যেই প্রান্তে খেলা হোক না কেন বাংলাদেশের সমর্থকরা থাকবেই। অস্ট্রেলিয়ার সিডনিতেই তাই অভাব হয়নি বাংলাদেশের সমর্থকদের। চীনের ৬,০০০ দর্শকের বিপক্ষে বাংলাদেশের গুটিকতেক সমর্থক যে আওয়াজ তুলেছিল তা সত্যিই অবিশ্বাস্য। অবশেষে মাঠের ফুটবলে নারীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাতে ওই সমর্থন তো অবশ্যই প্রাপ্য ছিল। ৯০ মিনিটে যে সাহসিকতার গল্প লিখেছে তা অনেকভাবেই বর্ণনা করা যায়। সারমর্মটা হয়তো এমন দাঁড়াবে, এশিয়ার মানচিত্রে বাংলাদেশ এখন নতুন এক পরাশক্তি। তাই তো ম্যাচ হারলেও বাংলাদেশ মাথা উঁচু করে ছেড়েছে মাঠ। এই ম্যাচের পরিসংখ্যানটা আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। ম্যাচে বল দখলের লড়াইয়ে চীন এগিয়ে ছিল ঠিকই, তবে সেটা খুবই সামান্য ব্যবধানে। বাংলাদেশের ৪১% বিপক্ষে চীন বল দখলে রেখেছিল ৫৯% সময়। যদি পুরো ম্যাচে পাসিংয়ের দিকে তাকানো হয়, দেখা যায় চীন পুরো ম্যাচে পাসিং করেছে ৩৭৫টি, বাংলাদেশের পাস সেখানে ২৫৭টি। অর্থাৎ এখানেও বাংলাদেশ খুব বেশি যে পিছিয়ে আছে ব্যাপারটা এরকম নয়। তবে এসব পরিসংখ্যানের বাইরে যারা এই ম্যাচটা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন বাঘিনীরা কতটা লড়াই করেছে। যারা মিস করেছেন তারাও চাইলে ম্যাচটার হাইলাইটস দেখে নিতে পারেন। অবশ্য দেখা উচিত, বাংলাদেশের সমর্থকদের এই ম্যাচটা দেখা উচিত আবারও। এই ম্যাচে বাংলাদেশের ডাগ আউটে ছিলেন বহুল আলোচিত কোচ পিটার বাটলার। তার আমলে বাংলাদেশের সাফল্য অনেক আছে, কিন্তু তবুও একদল নারী ফুটবলার দাবি তুলেছিল তাকে সরানোর। কিন্তু বাফুফে দারুণভাবে বিষয়টাকে ম্যানেজ করে রেখেছিল। বাফুফে বাটলারকেই তার দায়িত্বে বহাল রাখে, যার ফলটা এখনও পাচ্ছে বাংলাদেশের ফুটবল। এশিয়ান কাপের প্রথম ম্যাচে এই বাটলার চীনের সাথে খেলেছেন মাইন্ড গেম। স্কোয়াডে আছে রূপনা চাকমার মতো সাফ জয়ী গোলরক্ষক, যিনি কিনা সবশেষ বাংলাদেশ ফুটবল লিগে একটা গোলও হজম করেননি। সেই রূপনা চাকমাকে ডাগ আউটে বসিয়ে বাটলার গোলপোস্টের দায়িত্ব তুলে দেন মিলি আক্তারকে। গোটা বাংলাদেশ তো অবাকই, খোদ চীন কোচ নিজেও খানিকটা সারপ্রাইজড হয়েছেন বাটলারের এমন সিদ্ধান্তে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি নিজেই জানিয়েছেন সেই কথা। একই সাথে মিলি আক্তারের প্রশংসাও করেছেন চীনের কোচ আন্তে মিলিচ। কিন্তু প্রশ্ন তো থেকে যায়, রূপনা চাকমাকে কেন মাঠে নামালেন না পিটার বাটলার? ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে দিয়েছেন তার সোজা সাপটা উত্তর। জানিয়েছেন রূপনার হাইট কিছুটা কম হওয়ায় এই ম্যাচে তাকে খেলানো হয়নি। বাটলারের এই সিদ্ধান্ত অবশ্য কাজেও দিয়েছে বেশ। মিলি আক্তার প্রশংসা কুড়িয়েছেন সবার থেকে। বাংলাদেশের এই দলটার সব ফুটবলারদের এভারেজ বয়স ছিল মাত্র ১৯, আর অন্যদিকে চীনের ফুটবলারদের এভারেজ বয়স ছিল ২৫ থেকে ২৬। অর্থাৎ অভিজ্ঞতার দিক থেকেও চীন বাংলাদেশের থেকে এগিয়ে ছিল যোজন। তাই তো ২-০ গোলের এমন হারই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তির। এছাড়া বাংলাদেশের ফুটবলাররা অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে এবং গোটা বিশ্বের উন্নত সব প্রযুক্তি দিয়ে এই ম্যাচটা সম্প্রচার করা হবে, এমনটা তো বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় পাওয়া এবং এটা একটা স্বপ্ন ছিল, সেটি পূরণ হয়েছে নারীদের হাত ধরে। আর এই কারণেই বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে কিংবা ফুটবল নিয়ে সমর্থকদের স্বপ্নের পরিধি এখন হয়েছে অনেক বড়। সমর্থকদের চাওয়া এই মেয়েদের হাত ধরেই ফুটবল বিশ্বকাপে পা রাখুক বাংলাদেশ। চীনের বিপক্ষে ২-০ গোলে হারের পরও বাংলাদেশের নারীদের সামনে যথেষ্ট সুযোগ আছে ফুটবল বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার। এশিয়ান কাপে অংশ নেওয়া এই ১২ দলের মধ্যে সেরা ৮ দল সরাসরি সুযোগ পাবে ফুটবল বিশ্বকাপে। একটু বুঝিয়ে বলি, ৩ গ্রুপের সেরা ২ দল অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ যারা থাকবে সেই ৬ দল সরাসরি তো সুযোগ পাবেই, সঙ্গে এই ৩ গ্রুপের সবচেয়ে বেস্ট রানার্স আপ ২টা দল সুযোগ পাবে। অর্থাৎ বাংলাদেশের সামনে ঠিক এই সুযোগটাই নিতে হবে। গ্রুপ চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হতে না পারলেও ৩ নম্বর পজিশনের জন্য বাংলাদেশকে লড়াই করতে হবে। অন্তত প্রথম ম্যাচের পর সেই সম্ভাবনাটা আরও দৃঢ় হয়েছে।
বাংলাদেশ দলের কোচ কিংবা ম্যানেজমেন্ট সবারও ঠিক একই রকম পরিকল্পনায় আছে। সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 6 মার্চ মাঠে নামবে তারা কোরিয়ার বিপক্ষে। এর পরের ম্যাচটা 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে, যেই ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের এশিয়ান কাপ যাত্রা। কোরিয়ার বিপক্ষে ম্যাচটা ড্র কিংবা কম ব্যবধানে হারলেও বাংলাদেশের সামনে সুযোগ থাকবে বিশ্বকাপে কোয়ালিফাই করার। সেক্ষেত্রে বাংলাদেশকে টার্গেট করতে হবে উজবেকিস্তান ম্যাচ। বাংলাদেশের পরিকল্পনাও হয়তো ঠিক তেমনই। এই ছিল বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ এবং সেই ম্যাচের বিশ্লেষণ নিয়ে আবারও আসবো। ভালো থাকবেন।